This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. নমস্কার। শনিবার রাতে সবচেয়ে বড় ঘটনা হলো সন্দীপ ঘোষ, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে গ্রেপ্তার করেছে সিবিআই। সন্দীপ ঘোষকে আগেই গ্রেপ্তার করেছিল সিবিআই, সেটা ছিল আর্থিক অনিয়মের অভিযোগে। আজ শনিবার তাকে গ্রেপ্তার করা হলো আরজিকরের যে চিকিৎসক, তাকে ধর্ষণ এবং খুনের ঘটনা তথ্য ও প্রমাণ লোপাটের অভিযোগে। এটা বড় ঘটনা। এবং শুধু সন্দীপ ঘোষ নয়, তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। আমরা জানি যে অভিজিৎ মণ্ডল ঘটনার পর থেকেই বেশ কয়েকদিন তিনি হাসপাতালে ভর্তি ছিলেন এবং তাকে কটাক্ষ করে আমরা দেখেছি যে বাম ছাত্র সংগঠন বা তারা মিছিল করে হাসপাতালের উদ্দেশ্যে যান যে তাকে শুভেচ্ছা জানানোর জন্য। তো একটা সন্দেহের ব্যাপার ছিলই। তাকে আজ গ্রেপ্তার করেছে সিবিআই এবং সিবিআই গ্রেপ্তার করেছে সন্দীপ ঘোষকে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় গত সোমবার শুনানিতে জানিয়ে দিয়েছিলেন যে মঙ্গলবার দিন সিবিআইকে ফের তদন্ত নিয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে। সুতরাং সেই শুনানির আগে আজকে 72 ঘন্টা আগে আজ সিবিআই যে গ্রেপ্তার করলো, এটা অনেক বড় একটা ঘটনা বলে মনে করা হচ্ছে। এবং সিবিআই যে স্ট্যাটাস রিপোর্ট দেবে, ডেফিনেটলি তাকে এখন ধরে নেওয়া যায়, তাতে পরিষ্কার বলা হবে যে আরজিকরে গত 8 অগস্ট এবং 9 আগস্টের মাঝে রাত্রিবেলা যে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে, সেই ঘটনার পরে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে সিবিআই মনে করছে। সুতরাং এই রিপোর্ট যে সিবিআই দিতে চলেছে, আমার মনে হয় এখন সেটা নিয়ে আর হয়তো কোনো সন্দেহ নেই। কারণ এই যে আজকে সন্দীপ ঘোষকে আরো একবার অ্যারেস্ট করা হলো, সিবিআই যে অ্যারেস্ট করলো এবং যে টালা থানা ওসিকে গ্রেপ্তার করলো, এইটা একটা বড় ঘটনা বলে মনে করা হচ্ছে। সন্দীপ ঘোষকে টানা 16 দিন সিবিআই জেরা করেছে এবং জেরা করার পরে গত 2রা সেপ্টেম্বর তাকে অ্যারেস্ট করে। তারপর তাকে আদালতে তোলা হয় এবং তারপর সিবিআই তাকে হেফাজতে নেয়। হেফাজতে নিয়ে তাকে আবার জেরা করা হয়। তারপরে সিবিআই তাকে এখন আদালতে আবার পেশ করে এবং আদালত তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। সুতরাং তিনি এখন জেলে রয়েছেন, সন্দীপ ঘোষ এখন জেলে রয়েছেন। কিন্তু টালা থানার ওসি তাকে সিবিআই এবার হেফাজতে নিল এবং আদালতে তাকে পেশ করা হবে। এটা একটা বড় ঘটনা। আমরা দেখব, আমরা জানি যে গত সোমবার যখন সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং সোমবারও সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছিল, সেই স্ট্যাটাস রিপোর্ট খোলা কোর্টে, ওপেন কোর্টে বিচারপতিরা পড়েননি। 3 জন বিচারপতি পড়েন, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্ডিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। তারা পড়ার পরে রাজ্যের আইনজীবী কপিল সিবালকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা সেদিনকে বেশ কয়েকটি প্রশ্ন তুলেছিলেন আদালতে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে প্রশ্নটি তুলেছিলেন, যে প্রশ্নগুলি তুলেছিলেন, তার মধ্যে অন্যতম হলো যে 8 এবং 9 তারিখ রাত্রিবেলায় যেদিনকে এই যে জঘন্য এবং পাশবিক ঘটনা ঘটে, আরজিকরের যে চিকিৎসক পড়ুয়া, শিক্ষার্থী পড়ুয়া, তাকে যে ধর্ষণ এবং খুন করা হয়, সেই রাতের যে কমপ্লিট ভিডিও ফুটেজ, এন্টায়ার ভিডিও ফুটেজ, সেটা কি সিবিআইকে দেওয়া হয়েছে? তখন আমরা দেখি যে কপিল সিবাল রাজ্যের আইনজীবী বলেন যে এন্টায়ার সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে, সেটা কয়েকটি খণ্ডে দেওয়া হয়েছে, কিন্তু এন্টায়ার সিসিটিভি ফুটেজ দেওয়া হয়েছে। যদিও সলিসিটর জেনারেল তুষার মেহতা তিনি সিবিআইয়ের পক্ষে সওয়াল করতে গিয়ে বলেন যে না, মহামান্য আদালত এন্টায়ার সিসিটিভি ফুটেজ পাইনি, আমরা মাত্র 27 মিনিটের ফুটেজ পেয়েছি। কপিল সিবাল বলেন যে না, আপনি ভুল করছেন, এন্টায়ার সিসিটিভি ফুটেজই দেওয়া হয়। সুতরাং আমরা দেখি যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বারবার সিসিটিভি ফুটেজের প্রশ্নটি তোলেন এবং তিনি বলেন যে ওয়ান অফ দ্য অ্যাকিউজড, তাকে যখন ওখানে ঢুকতে এবং বেরোতে দেখা যায় ওই সেমিনার হলে, তারপরে তারপরের যে সিসিটিভি ফুটেজ সেটাও কি দেওয়া হয়েছে? কপিল সিবালকে উনি বলেন, কপিল সিবাল বলেন যে হ্যাঁ, দেওয়া হয়েছে। আরেকটি প্রশ্ন সেদিনকে উঠেছিল, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তুলেছিলেন যে ময়নাতদন্তের আগে যে একটি চালান তৈরি করতে হয়, সেই চালান কি তৈরি করা হয়েছে? সেই চালান কোথায়? সেই চালানের কপি অবশ্য রাজ্যের আইনজীবী সেদিনকে কপিল সিবাল সেদিনকে আদালতে দেখাতে পারেননি এবং তখন বিচারপতিরা প্রশ্ন করেন যে চালান ছাড়া ময়নাতদন্ত হলো কি করে? কারণ চালানে লেখা থাকবে যে মৃতা তার পরনে কি ছিল এবং তার সঙ্গে আর কোনো অ্যাসেসরি বা আর্টিকেল ছিল কিনা, কারণ সেগুলো হচ্ছে যে এভিডেন্স, কারণ সেগুলো থেকে বোঝা যায় যে কি ঘটনা ঘটেছিল, সেগুলো চালানে লেখা থাকে। সেই চালানটা কোথায়? এবং চালান যে কনস্টেবল নিয়ে যাবে ময়নাতদন্তের জন্য, সেখানে সেই কনস্টেবলের নাম লেখা থাকবে, মৃতার পরিবারের যে যদি কেউ থাকেন তাহলে তার নাম লেখা থাকবে। সেই চালানের কপি কোথায়? কপিল সিবাল সেনকে বলেছিলেন যে আগামী যে শুনানি, সেই শুনানির দিন আমরা চালানের কপি আমরা এখানে দেব, হলফনামা আকারে পেশ করব।
আমরা সেদিনকে দেখি যে সলিসিটর জেনারেল তুষার মেহতা বারবার বলেন যে ফরেন্সিক যে নমুনা সংগ্রহ করা হয়েছিল সেগুলো কলকাতার CFSL এ সেন্ট্রাল ফরেন্সিক রিসার্চ ল্যাবরেটরিতে, সেখানে সায়েন্স ল্যাবরেটরিতে সেখানে সেগুলোকে পরীক্ষা করা হয়। কিন্তু আমাদের মানে CBI এর তার উপরে কোনো ভরসা নেই। CBI এটাকে এইমসের যে CFSL রয়েছে বা অন্য CFSL, সেখানে আমরা এগুলোকে আবার নমুনা পরীক্ষা করতে চাই। তার মানে হচ্ছে বারবার CBI এর বা কৌশলী তিনি বারবার, আইনজীবী সলিসিটর জেনারেল তিনি বারবার এই যে তথ্য প্রমাণ সেগুলোকে নিয়ে বারবার করে প্রশ্ন তুলেছিলেন। তো ফলে সেই দিনকেই সুপ্রিম কোর্টে যে বারবার যে CBI এর আইনজীবী বলেন, যে কথাগুলো বলেন, তখন থেকেই আমার একটা সন্দেহ তৈরি হয় যে CBI বোধহয় তথ্য প্রমাণ লোপাটের কথা বলতে চাইছেন। শুধু CBI নয়, আরজিকর হাসপাতালের যে জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা তারাও বারবার এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ করেছেন। সুতরাং এই ব্যাপারটা নতুন নয়, আরজিকরের ঘটনার পর থেকেই বারবার তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। এবং আমরা আজকে দেখব যে যখন এই স্বাস্থ্য ভবনের সামনে যে ধর্ণা মঞ্চ চলছে, যখন সেখানে এই খবরটি পৌঁছয় যে সন্দীপ ঘোষকে খুন এবং ধর্ষণের ঘটনা সূত্রে গ্রেপ্তার করা হয়েছে এবং টালা থানা ওসিকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখব সেখানে কিন্তু যে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা উচ্ছ্বাসে ফেটে পড়েন। কারণ তাদের গোড়া থেকেই এই দাবি ছিল যে, তাদের সন্দেহ ছিল এবং অভিযোগ ছিল যে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। সুতরাং আজকে রাত্রিবেলা যে অ্যারেস্ট হলো, সেই অ্যারেস্টের ঘটনা ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট, ওয়ান অফ দ্য বিগেস্ট একটা মাইলস্টোন অফ দিস ইনভেস্টিগেশন বলে মনে করা হচ্ছে। আরজি করে ঘটনা ঘটেছিল 8 অগস্ট এবং 9 আগস্ট রাতের দুদিনের মাঝখানে। 8 অগস্ট থেকে আজকে 14ই সেপ্টেম্বর, 1 মাস কয়েকদিন অতিক্রান্ত। তারপর যেভাবে এই তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার হলো, সেটা খুবই সিগনিফিকেন্ট। আমরা দেখবো যে এখন মঙ্গলবার দিন নিশ্চয়ই CBI এর ব্যাপারে স্ট্যাটাস রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করবে এবং তারপরে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেন, কি দিক নির্দেশ করেন, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে মনে করা হচ্ছে। সুতরাং আজকে সকাল থেকে যে ঘটনা প্রবাহ আমরা দেখেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে আলোচনা এবং যে টানাপোড়েন যে চলে, সেই যে পুরো ব্যাপারটা যে সারাদিন ধরে ঘটেছিল, সেটা কিন্তু আজকে অনেকটা বেশি ছায়াপাত করে দিল, তাকে ঢেকে দিল এই সন্দীপ ঘোষ এবং টালা থানা ওসিকে গ্রেপ্তার। এটা অন্যতম সিগনিফিকেন্ট ঘটনা বলে মনে করা হচ্ছে। এখন দেখার মঙ্গলবার দিন সুপ্রিম কোর্ট এ ব্যাপারে কি বলে এবং তদন্ত কোন পথে এগোয়, এবং আর কেউ এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট বা সেই ব্যাপারে ষড়যন্ত্র তার অভিযোগে তাদেরকে আর কাউকে CBI গ্রেপ্তার করে কিনা। এখন এই পর্যন্তই, নমস্কার।